আসসালামু আলাইকুম। কেমন আছেন গো সকলি? আশা করছি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। তো আমি আজকে মেলা দিন পর একটা রেসিপি নিয়ে যাচ্ছি আপনাদের সামনে। পিজার রেসিপি ঘরোয়াভাবে আমি চিন্তা করে বানাই, শর্টকাটে সেটা শেয়ার করছি আপনাদের সাথে। তো আমি প্রথমে এটি 2 কাপ ময়দা নিছি আর 2 চা চামচ ইস্ট নিছি। ইস্ট 1 চা চামচ দিলেও হবি। তা আমার ইস্ট কোনো মেলা দিন হয়ে গেছে, কারণ আমি বড় প্যাকেট নিয়েছিলাম, তাই 2 চা চামচ দিছি। আপনারা 1 চা চামচ দিয়েন। আর মির্চি আনা নুন দিছি স্বাদ মতো, চিনি দিছি 2 চা চামচ আর গুঁড়া দুধ দিছি 2 চা চামচ দিয়া কুসুম গরমের চাইতে না কম গরম পানি দিয়ে ভালো করে ছেনে নিছি। নিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে থুছিলাম গরম জায়গা। তারপরে রান্ধন ঘরে আছি, পেঁয়াজ কুচি নিছি এটি 1.25 কাপ, আর মুরগির গোস্ত নিছি 2টা বুকের গোস্ত নিছি, ভালো করে কিউব করে কেটে নিছি ওটা। তারপর পেঁয়াজ কোনা না মির্চি না লাল হলে দিয়ে দিছি স্বাদ মতো নুন আর মরিচের গুঁড়া দিছি। আমি না ঝাল ঝাল কর্মর জন্য না বেশি করে মরিচের গুঁড়া দিছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়েন। তারপরে দিছি জিরার গুঁড়া ধনের গুঁড়া একসাথে আসলো, তাকে দিছি 1 চা চামচ আর হাফ চা চামচ দিছি আদা রসুন বাটা। তারপরে গোস্ত কোনা দিয়ে দিলাম। তো তারপর আমি গোলমরিচ দেওয়ার কথা ভুলে গেছিলাম, পরে যা দেখি গোলমরিচ গুঁড়ো নাই। তারপর দিয়ে দিলাম এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিছি। আমার কাছে কিন্তু গোলমরিচ গুঁড়ো দিলে বেশি ভালো লাগে, আপনারা যদি গোলমরিচ গুঁড়ো দেন তো দিয়ে নিন, গরম মশলা গুঁড়ো দিলেও হবি। তো এখন না মির্চের না পানি দিয়ে নিনু, কারণ পানি না দিলে আবার মশলা পুড়ে ধরবি নি, বুঝছেন। তো না পানি দিয়ে ভালো করে না কষে কষে আন্দোলন লাগবি। তো এই যে দেখেন আমি ভালো করে নেড়ে নিচ্ছি, ভালো করে কষে নিচ্ছি। আর চুলার আঁচকোনা কিন্তু একেবারেই লো থোয়া যাবি না, মিডিয়াম থোয়া লাগবি। ওটা চুলার উপর থুইয়া তারপরে যে দেখেন ডো কোনা বাইর করে নিয়েছি, এখন ফুলে দেখেন ডবল হয়ে গেছে। তো বাতাস কোনা বাইর করে নিয়ে ভালো করে এটা ছাইনা চুনে নেবো। তা আপনারা যারা ভিডিওটা দেখছেন ভালো লাগলে না লাইক করেন আর সুন্দর গঠনমূলক কমেন্ট করেন, কারণ আপনাদের এই কমেন্টগুলো পড়তে আমার এতই ভালো লাগে কি কমো আর। তো ডো কোনা ছাইনে নেওয়ার পরে এখন আমি প্রথমে 4 ভাগ করছিলাম, পরে আবার দেখলাম 4 ভাগ করলে বেশি ছোট হয়ে যায়, রুটি কোনা পাতলা হয়ে যায়। তো রুটি কোনা কিন্তু বেশি পাতলা হলে আবার মচমচা মতো হয়ে যাবি, স্বাদ লাগবি না। আবার বেশি মোটা হয়ে গেলেও কিন্তু সেদ্ধ হতে টাইম লাগবে আর নিচ থেকে আবার পুড়ে ধরবি। তো 2 কাপের জন্য আমি 3টা পিজাই বানাইছি, 3টাই পারফেক্ট হয়েছিল আমার। তো ওদিকে উটি বানাইছি, আবার এদিকে এসে যে কিমা কোনা নেমে নিলাম। আর ডাইশের মধ্যে আমি তেল ব্রাশ করে নিসনো, সেটা আর দেখান হয়নি। তারপর উটি কোনা দিয়ে কাঁটা চামচ দিয়ে কেচে নিলাম, কেচে না নিলে কিন্তু ফুলে উঠবে উপর দিকে। তারপরে টমেটো সস দিছি, পিৎজা সস আমার ভালো লাগে না আর আমার ঘরে নাইও, তাই টমেটো সসই দিলাম, আপনাকে যেটা খুশি সেটা দিয়ে নিন। আর চিজ দিলাম, চিজ বেশি করেই দিছি, যেহেতু ঘরে করে খাচ্ছে না বেশি করেই খামো। তারপরে চুলার উপরে আগের থেকে ওই প্যান বসে থুসলাম, তার মধ্যে দিয়ে দিছি স্ট্যান্ড দিয়ে ডাইশ কোনা বসে থুসি। আর আরেকটা পিৎজা বানিয়ে নিচ্ছে আবার সাইডে। এই যে আমার হয়ে গেছে পিৎজা কোনা। তা আমার কিন্তু টাইম এটি 20 মিনিট লাগছিল, একেবারে ঘড়ি ধরে 20 মিনিট একবারে লো হিটে। প্রথমে 5 মিনিট দিছিলাম হাই হিট, পরে দিছি লো হিট 15 মিনিট। এই দেখেন আলহামদুলিল্লাহ কি সুন্দর হচ্ছে, একেবারে তুলতুলে হচ্ছিল কিন্তু। আর দেখেন নিচে কিন্তু পুড়েও ধরেনি। ডো কোনা কিন্তু পারফেক্ট হলে পিৎজাও পারফেক্ট হবে। তা আজকে এটি থুয়ে দিব, সকলে অনেক ভালো থাকেন, আল্লাহ হাফেজ।